আপনারা যে এই ওয়েবসাইটে আবেদন করেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। আবেদনের ডেট বলতেছি আপনার 12 এপ্রিল থেকে 30 এপ্রিল, এই তারিখের ভিতরে আপনি আবেদন করতে হবে। 12 এপ্রিল থেকে 30 এপ্রিল এই তারিখের ভিতরে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ভিডিওতে। ভিডিওটি হলো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার জন্য যে অনলাইনে একটি আবেদন সার্চের বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হলো যে একাদশ 25 সেশনের আলিম পর্যায়ে এবং কি এসএসসি পর্যায়ে শিক্ষার্থীর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। সেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখবেন। এখানে A to Z আলোচনা করা হয়েছে। আপনার কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে হলে, এবং কি কত টাকা পাবেন, আর্থিক সহযোগিতা পাবেন, এবং ডেট কবে থেকে শুরু, এখন সকল বিষয় এখানে আমরা কিভাবে আবেদনটা করবেন সকল বিষয়ে আলোচনা করেছে। এটা হলো যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে, সেখানে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 25-26 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলিম এবং কি সমমানের যে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা আছে তাদের জন্য এটা প্রযোজ্য। তো এটার জন্য আপনি প্রথমত তাদের যে ওয়েবসাইট PMEAT, আমি এই ওয়েবসাইটটি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে এসে আপনি ই সেবা নামে একটি মেনু আছে এখানে, অথবা আপনি নিচে দেখেন এখানে ভর্তি সহায়তা যে একটা সাইট আছে ই ভর্তি সহায়ক লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে পেজে নিয়ে আসবে। এখানে আপনার কি কি লাগবে, যেমন একজন শিক্ষার্থীর জন্য কি কি লাগবে সেটা দেওয়া আছে। যে শিক্ষার্থীর ছবি লাগবে আবেদন করতে হলে, আবেদনটা অবশ্যই অনলাইনে হবে। তাই এতে মনে করেন বিড়ম্বনা বা আপনার জটিলতা মনে হয় যে একটু কম হবে, কারণ আপনি বাসায় বসে ঘরে বসেই আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তারপরে তার যাচাই বাছাই করে আপনাদেরকে সিলেক্ট করবে। আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে সেটা হলো, প্রথমে শিক্ষার্থীর ছবি লাগবে, শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কপি লাগবে অবশ্যই অনলাইনে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে। এগুলা সবগুলো কপি অবশ্যই কিন্তু অনলাইনে আপলোড করতে হবে PDF ফাইল করে। শিক্ষার্থীর পরিচয়পত্র যদি থাকে, এটা যাদের থাকে তারা দিবেন, আর যাদের না থাকে তারা অবশ্যই জন্ম নিবন্ধন দিতে হবে বাধ্যতামূলক। পিতামাতার পরিচয়পত্র, যেটা অভিভাবক যেটা বলেছে সেটাই। ইউনিয়ন অথবা কাউন্সিলর, সিটি কর্পোরেশন যারা আছে, পৌরসভা আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, তাদের প্রত্যেকের একটা প্রত্যয়নপত্র লাগবে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান থেকেও একটা প্রত্যয়নপত্র লাগবে, যে মেধামর্মী শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্রটা কেমন হবে সেটাও আবার এখানে তারা দিয়ে দিচ্ছে। যে আপনি দেখেন প্রত্যয়নপত্রটা হবে, এই যে দেখেন এখানে কি কি প্রত্যয়নপত্রে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রত্যয়নপত্রটা দিবে সেখানে কি কি লেখা থাকবে, এই তার একটা ফর্ম এখানে দিয়ে দিচ্ছে। এই ফর্মটার PDFটা আমি অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। অথবা যে PMEAT যে ওয়েবসাইট আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, ওইখানে আসলে আপনি এই ফর্মটা পাবেন। তারপরে আমরা সেখান থেকে আপনারা দেখেন, তারপরে লাগতেছে এখানে 20তম গ্রেড, অর্থাৎ সকলে আবেদন করলেও এখানে কিছু বাধাবন্ধকতা বা সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে যে যারা 3 লাখ টাকার বেশি বাৎসরিক ইনকাম করতে পারবে তাদের জন্য এখানে না বলছে আবেদন করার জন্য, সে একটা তারা দেখবে। আর অবশ্যই ব্যাংকের মাধ্যমে এখানে বলা হয়েছে ব্যাংকে আপনাদের টাকা পাঠাবে, ব্যাংক নাম্বারটা অবশ্যই সঠিক দিবেন। এখানে বলছে ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা, আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে 30 কর্মদিবসের মধ্যে, 30 দিন কর্মদিবসের মধ্যে। তাহলে এখানে আমরা কি কি লাগবে এটা আমরা পেলাম। এখন আপনাদের হচ্ছে আমরা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র কিভাবে নেবেন সেই নমুনা কপি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে এটা হলো প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র নমুনা কপি, এটা প্রতিষ্ঠান থেকে দিবে। আবেদন করতে হলে আপনার আগে অবশ্যই এটা সংগ্রহ করতে হবে। এখন আমি আবেদন করব কিভাবে, আবেদন করার জন্য আমার প্রথমে দেখেন আবেদন করুন, এখানে ক্লিক করলে হবে, আবার রেজিস্ট্রেশনে ক্লিক করলে হবে। আমরা আবেদন যখন ক্লিক করব তখন আমাদেরকে আপনার এই স্ক্রিনে নিয়ে আসবে। এই স্ক্রিনটা যদি আমি একটু জুম করে দেখাই একটু আপনাদেরকে সুবিধার্থে, এখানে বলা আছে চিহ্নিত, অর্থাৎ স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে, অর্থাৎ বাংলায় দিবেন ইউনিকোডে। এখানে এটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন, আপনি যে কার্ড দিয়ে করেন আপনার ইচ্ছা। এখানে আপনার যে প্রথমে যে একটা ফর্ম পূরণ করতে হবে সেটা হচ্ছে যে ব্যবহারকারীর নাম, এখানে শিক্ষার্থী অবশ্যই শিক্ষার্থীর নাম দিবেন, অভিভাবকের নাম দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার, স্টার চিহ্ন যেগুলো আসে অবশ্যই দিতে হবে, তাহলে আপনার ফর্ম পূরণ করতে পারবেন না অনলাইনে। এই সকল তথ্য দিয়ে আপনি এখানে আমি রোবট নই, এখানে আপনার একটি পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যার সর্বনিম্ন একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এখানে একটা ডিফল্ট জিমেল দেওয়া আছে,
যদি মনে করেন যে আপনার এই জিমেলটা আপনার ব্যক্তিগত জিমেল আছে, তাহলে আপনি ব্যক্তিগত জিমেল ব্যবহার করবেন। আর যদি আপনার মনে করেন যে আপনার জিমেল নাই, তাহলে যেটা ডিফল্ট আছে ওটা থাকলে কোনো সমস্যা নেই। তারপর আপনি আপনার অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি সবসময় স্মরণ রাখবেন। 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, পুনরায় সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি নিবন্ধন করবেন। আমাদের কিভাবে A to Z ফাইল আপলোড করতে হবে প্রসেসিংটা আপনি এখন এই দেখেন, এখানে আমি এই ফাইলটা আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে এখানে বিস্তারিত অনেক লেখা লিখেছি। আমরা যদি বিস্তারিত পড়তে গেলে অনেক বড়, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা শর্টকাট যেগুলো মেইন পয়েন্ট আমি সেগুলো আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের প্রথমত যে আমরা এই ফর্মটি পূরণ করার পরে দেখেন নিবন্ধন করুন, এখানে ক্লিক করার পর আমাদের চলে আসবে এই পেজে। আমাদের একটা আবেদন দিতে পারে যে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য যে কোড নাম্বার দিবে, কোড নাম্বার দিয়ে আমি রোবট নিয়ে এখানে দিয়ে জমা দিবেন। দেওয়ার পরে আপনাকে এই হোম পেজটা চলে আসবে, লগ ইন পেজে। লগ ইন অপশন আসলে আপনি যে ইমেল অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছেন আর যে পাসওয়ার্ড দিয়েছেন 8 সংখ্যা, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনাকে পরবর্তী যে ধাপ আছে, সেই ধাপ হলো এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে ড্যাশবোর্ডে নিয়ে আসলে আপনি দেখেন আবেদন করুন লেখা আছে। এই যে আবেদন করুন, নতুন হলে আপনি আবেদন করুন, এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনি লগ ইন থেকে আপনাকে এরকম একটা হোম পেজে চলে আসবে। এখানে দেখুন লিখে দিয়েছে তারা যে আবেদন করুন শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন নাম্বার, অভিভাবকের জন্ম, জাতীয় পরিচয়পত্র, এগুলো সব আপনার স্ক্যান করে মোবাইলে নিতে হবে। মোবাইল অথবা কম্পিউটার করলে কম্পিউটার নিতে হবে। এখানে আপনার সবগুলা যে ফাইল, ওই ফাইলগুলো আপলোড করতে হবে। যেখানে এখানে লেখা আছে শিক্ষার্থীর ছবি আপলোড করুন, এই যে চুইজ ফাইল, এখানে ক্লিক করে শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার, অভিভাবকের জাতীয়পত্র, সবগুলো এখানে পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে। আপলোড করার সাথে সাথে আপনার কাগজগুলো যখন আপলোড হবে, তার পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে এরকম বিস্তারিত অনেক কিছু দিবে, আপনি এটা পড়ে নেবেন। আপনার কি কি তথ্য লাগবে এখানে বিস্তারিত পড়ে নেবেন। এখান থেকে আপনাকে এই পেজে চলে আসবে। এই পেজে দেখেন, আমি যদি একটু বড় করি আপনাদেরকে দেখার সুবিধার্থে, এটা অবশ্যই আসলে আবেদনটা শুরু হয় না, তো আমি লাইভে আপনাদেরকে দেখাইতে পারতাম। এখানে আপনাকে সাধারণ তথ্য আপনাকে দেখাবে, এখানে সকল তথ্য আপনাকে দেখাবে। আপনি এই তথ্যগুলো যে স্টার চিহ্নের তথ্যগুলো, এগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে, পূরণ করতে হবে। সব বাংলায় দেওয়া আছে, আপনি ইউনিকোডে লিখবেন। এই ফর্মটা সকল তথ্য পূরণ করার পর আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করার আবেদন ফর্মটি এখানে আপনার সফটওয়্যার মাধ্যমে আপনার ক্রিয়েট হতে থাকবে। তারপর পরবর্তীতে আপনাকে এইভাবে আপনার সামনে প্রদর্শন হবে, আপনাকে দেখাবে এখানে যে আসলে ভুল ত্রুটি আসছে কিনা। যদি ভুল ত্রুটি হয়, এই যে দেখেন এখানে একটা রিলেট একটা বাটন আছে, এখানে ক্লিক করে আপনি আবার সংশোধন করতে পারবেন। আপনার এই বাটনটি ক্লিক হওয়ার পরে এই ফর্মটি পূরণ হওয়ার পর আপনাকে নিয়ে চলে আসবে। এখানে দেখেন আপনার প্রদর্শন করবে, আপনার ছবি, স্বাক্ষর, জন্ম সনদ, আইডি কার্ড সহ আপনাকে এগুলো আপনার সামনে প্রদর্শন হবে। প্রদর্শন হওয়ার পরে আপনার যে পরবর্তী যে স্ক্রিনটা হবে, সেটা হচ্ছে যে সর্বশেষ স্ক্রিন, যে প্রতিষ্ঠান থেকে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যে প্রত্যয়নপত্র বা সুপারিশ কপি যেটা বলে, ওইটাও আপনি এখানে আপলোড করবেন। এখানে সুপারিশপত্র আপলোড করার পরে আপনি সংরক্ষণ দেবেন। সংরক্ষণ দেওয়ার পরে আপনার ফাইলটি আপনার সাবমিট হবে বা পূরণ হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশ আপলোড করা হয়েছে। পূরণ হওয়ার পরে আপনার সামনে এরকম একটা পিডিএফ ফাইল ওপেন করতে বলবে, আপনাকে বলবে এরকম পিডিএফ একটা ফাইল ওপেন করতে পর আপনার সামনে এরকম সাধারণ একটা যে তথ্য, এই ফুল তথ্য আপনাকে তারা পিডিএফ আকারে দিবে। তারপর আপনার এখানে কাজ শেষ। পরবর্তী প্রতিষ্ঠান কাজ আছে, প্রতিষ্ঠান থেকে তারা ফরওয়ার্ড করে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেয়। অ্যাপ্রুভ করলে আপনাদের ডাটা পূরণ হবে। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত একটু যদি বলি, যে পিডিএফটা, এই পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা যে এই ওয়েবসাইটে আবেদন করেন, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। আবেদনের ডেট বলতেছি আপনার 12 এপ্রিল থেকে 30 এপ্রিল, এই তারিখের ভিতরে আপনি আবেদন করতে হবে। 12 এপ্রিল থেকে 30 এপ্রিল এই তারিখের ভিতরে অবশ্যই আবেদন করতে হবে। এখানে আপনাকে বলা হয়েছে যে জিপিএ 5 থেকে 3.50 পর্যন্ত শিক্ষার্থীদের তারা যাচাই বাছাই করবে। আমি মেইন পয়েন্টগুলো শুধু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। পিতামাতার বাৎসরিক 3 লক্ষ টাকা তার কম হতে হবে, এখানে বলা হচ্ছে 3 লক্ষ টাকা। তো আরেকটা জিনিস বলা হচ্ছে যে কি লাগবে, এটা অবশ্যই প্রথমে বলেছে কি লাগবে। আর এখানে বলা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে। তারপর আমরা যদি আর একটু নিচে যাই, সেখানে আমরা দেখতে পাবো আমরা এগুলা পিডিএফ অনেক বড় বিস্তারিত লম্বা ভিডিও, এই জন্য আপনারা অবশ্যই পড়ে নেবেন। কত টাকা করে আর্থিক সহায়তা করে দেখেন, এখানে 6000 টাকা, স্নাতক বা সমাপনী 8000 টাকা করে প্রতি সহায়তা প্রদান করবে, 6 থেকে 8000 টাকা। এটা হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আপনাদেরকে সহায়তা করবে। এই হলো
আপনার প্রধানত শিক্ষা সহায়তা ট্রাস্টের বা আপনাদের আবেদনের প্রক্রিয়া যা হোক, যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন, অবশ্যই সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।